টেন্সের 2 নম্বর পার্টের ভিডিও। সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 1 নম্বর ভিডিওটা দেখোনি, এটা কিন্তু পার্ট 2 নম্বর ভিডিও। তোমরা যারা 1 নম্বরটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে চলে যাও। এই ভিডিওর নিচেই ডেসক্রিপশন বক্স আছে, সেখানে লিংক দেওয়া আছে। সবার আগে 1 নম্বর ভিডিওটা দেখতে হবে, পার্ট 1। যারা পার্ট 1 দেখোনি তার আগে পার্ট 1 দেখো, তারপর পার্ট 2। আমি পার্ট 1-এ একদম টেন্সের বিষয়টা অনেকটা ডিটেলসে বুঝিয়েছি, এবং পার্ট 1-এ আমি 6খানা টপিক এনেছি। 6খানা মানে আমরা জানি মোট টেন্স হচ্ছে 12 ভাগে ভাগ করা হয়, 12টা টেন্সের টপিক। তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ 6টা টপিক, ইনডিফিনাইট আর কন্টিনিউয়াস, এই দুটো টপিক আমি আলোচনা করেছি 1 নম্বর ভিডিওতে, তোমরা দেখে নাও। এটা পার্ট 2। এখানে বাদবাকি যে 6টা রয়েছে টেন্সের, সেই 6টা নিয়ে আজকে আলোচনা হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এই ক্লাসে তোমরা পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস জানতে পারবে। তোমাদেরকে কিন্তু আবার একটা কথা দিতে হবে, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, তারপর বলবে স্যার ক্লাসটা করে বেকার হলো, কিচ্ছু বুঝিনি। তুমি সেটা তখন আমাকে বলো। আমার দৃঢ় বিশ্বাস আগের ক্লাসটা যারা দেখেছে তারা প্রথম 6টা টেন্স একদম সুন্দরভাবে বুঝে গেছে, এবং এই ক্লাসটা যারা করবে পরের 6টা টেন্স বুঝে একদম টেন্সে নিজেকে একদম কি বলে কিং বানিয়ে ফেলবে। কিং, টেন্স কিং। খাতা এবং পেন এবং নোট করতে হবে, সবাই জানো আশা করি। আচ্ছা, পার্ট 2-এ তোমরা দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টটা কি? সবে শেষ হয়েছে, মানে কাজটা সবে মাত্র শেষ হয়েছে, মানে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কিছুক্ষণ আগে বলতে যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি, দেখো, মাদার হ্যাজ রিড দ্য রামায়ণা। মা রামায়ণ পড়েছে, তার মানে মায়ের রামায়ণ পড়াটা হয়ে গেছে কিছুক্ষণ আগে। যেমন হি হ্যাজ জাস্ট কাম, সে সবে এসেছে, তার মানে তার আশাটা কিন্তু কমপ্লিট। তো যে কাজটা মানে কিছুক্ষণ আগে হয়ে গেছে, অনেক আগে না কিন্তু কিছুক্ষণ আগে হয়ে গেছে, তখন সেখানে আমি কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমাকে একটা সেন্টেন্স, আমরা কি বলেছি, দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে আমি স্যার কি করে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর 2 নম্বর হচ্ছে বুঝে গেছি স্যার এরপর কিভাবে করব। কিভাবে করার জন্য এই যে স্ট্রাকচার রয়েছে, আর বোঝার জন্য আমার কথা শুনতে হবে, নোট করতে হবে। তাহলে কি করে বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা সেন্টেন্স রয়েছে? সেটা বুঝতে গেলে তোমায় দেখতে হবে কাজটা কি কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। যদি শেষ হয়ে যায় তাহলে এই ফরমেশন বা স্ট্রাকচারটা বসিয়ে দাও। তো সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ, V3 অবজেক্ট। মানে প্রথমে তোমরা জানো একটা সেন্টেন্স শুরু হয়, প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে বাদবাকি অংশ। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন হচ্ছে সাবজেক্টের সাথে হ্যাভ বসতে পারে, অথবা হ্যাজ বসতে পারে। তোমরা জানো কোথায় হ্যাভ বসে, কোথায় হ্যাজ বসে, আগের ভিডিওতেও বলেছি। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ক্লাসগুলো আমার হয়েছে, সেই ক্লাসগুলো কিন্তু তোমরা একদম ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হয়, প্লুরাল হলে কি হয়, একদম সুন্দর আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। ওই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে। একদম ডেসক্রিপশন বক্সে যাও, পরপর ভিডিওর লিঙ্কগুলো দেখতে পাবে। ক্লাসগুলো করে নাও, গ্রামার শিখে নাও। গ্রামারের গুরুত্ব ভীষণ। ইংলিশের যদি গুরুত্ব থাকে তাহলে ইংলিশ গ্রামারের গুরুত্ব ভীষণ, মানে ভীষণ। তারপর দেখো আর কয়েকটা উদাহরণ আছে, যেমন আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার ডিউটি শেষ করে ফেলেছি, তার মানে কাজটা আমার কিছুক্ষণ আগে শেষ হয়েছে। দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে, মানে তাদের ফুটবল খেলা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। তার মানে কোনো একটা কাজ কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, কিন্তু তার রেস কিন্তু এখনো রয়েছে, আমরা কিন্তু এখনো ভুলিনি বিষয়টা, একদম মানে টাটকা ব্যাপার। তখন আমি কি করব? প্রেজেন্ট পারফেক্ট ফরমেশনটা একদম লিখে মুখস্থ করে নাও। সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ, ভার্বের 3 নম্বর ফর্ম অবজেক্ট। আমি এর আগেও বলেছি হ্যাভ হ্যাজের পর যদি ভার্বের কোনো ফর্ম বসে তখন শুধুমাত্র ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। বুঝতে পেরেছো? তাহলে হ্যাভ বসে প্লুরালের সাথে, হ্যাজ বসে সিঙ্গুলারের সাথে।
যেমন মাদার হ্যাজ, দে হ্যাভ। মাদার সিঙ্গুলার, হ্যাজ বসেছে, দে হচ্ছে প্লুরাল, হ্যাভ বসেছে। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম দেখো, প্লেইড, প্লে, প্লেইড, প্লেইড। রিড, 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 রিডের তো কোনো ফর্ম চেঞ্জ হয় না। আচ্ছা নেক্সট দেখো, এবার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কি করে স্যার চিনবো পাস্ট পারফেক্ট টেন্সে আছে? অতীতে দুখানা কাজ ধরো অতীতে শেষ হয়ে গেছে, কিন্তু দুটো কাজের মধ্যে একটা কাজ একটু আগে হয়েছে, একটা কাজ একটু পরে হয়েছে। যেমন ধরো ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছে, তাহলে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছে, এই দুটো কাজই কিন্তু কমপ্লিট। মানে ডাক্তার মানে রোগীটি মারা গেছে, এটা অতীতের একটা ঘটনা, তোমাকে আমি বলছি ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছে। তাহলে অতীতের এই যে ঘটনাটা, পুরো ঘটনাটা, এই ঘটনাটার মধ্যে কিন্তু দুটো কাজ রয়েছে, একটা হচ্ছে ডাক্তার এসেছে আর একটা হচ্ছে রোগীটি মারা গেছে। তাহলে কোন কাজটা আগে হলো বলো তো? আগে ডাক্তার আসলো না রোগীটি মারা গেল? বলো, আগে রোগীটি মারা গেছে, মানে দুটো অতীতের দুটো কাজের মধ্যে একটা কাজ আগে হয়েছে, আগে রোগীটি মারা গেছে, তারপরে তো ডাক্তার এসেছে। ডাক্তার হয়তো আগে আসলে রোগীটি মারা যেত না, তাই না? চোর পালিয়ে গেছে, তারপর পুলিশ এসেছে, তাহলে দুটোই অতীতের ঘটনা, কিন্তু একটা একটু আগে হয়েছে। চোর আগে চুরি করেছে, তারপর পুলিশ এসেছে। ডাক্তার আসার আগেই কিন্তু রোগীটি মারা গেছে। তাহলে এই রকম যখন আমরা দেখব, তখন যে কাজটা বেশি পুরনো সেই কাজটার সাথে আমরা পাস্ট পারফেক্টের এই ফরমেশন বা স্ট্রাকচারটা বসিয়ে দেব। বুঝতে পেরেছ? সাবজেক্ট হ্যাড, ভার্বের 3 নম্বর ফর্ম অবজেক্ট। পাস্ট টেন্সটা খুব সহজ, কেন বলি আমি বারবার, হ্যাড কিন্তু কোনো কিছু বিচার করে না সিঙ্গুলার প্লুরাল। হ্যাড সিঙ্গুলারের সাথেও বসে, প্লুরালের সাথেও বসে, কোনো ঝামেলা নেই। কিন্তু প্রেজেন্ট টেন্সে দেখো, হ্যাভ বসাতে গেলে প্লুরাল হতে হবে, হ্যাজ বসাতে গেলে সিঙ্গুলার হতে হবে। আবার আরেকটা ঝামেলা আছে, আই থাকলে আবার হ্যাভ বসবে, মানে আই সিঙ্গুলার হয়েও কিন্তু হ্যাভকে নেয়। এই বিষয়টা আমাদের কাছে জটিল লাগে, কিন্তু জিনিসগুলো একটু বুঝে একটু নোট করে নাও। তাহলে হ্যাডের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, আমাকে সাবজেক্ট দেখতেই হবে না, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। আমরা সাবজেক্ট বসাবো, তারপর হ্যাড বসাবো, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো, তারপর অবজেক্ট বসিয়ে দেবো, মানে বাদ বাকি অংশ বসিয়ে দেবো। যেমন এইখানে যেমন বলছি, হি হ্যাড লেফট হোয়েন আই রিচড দেয়ার। হি হ্যাড লেফট হোয়েন আই রিচড দেয়ার, মানে সে চলে গেছে যখন আমি পৌঁছেছিলাম। মানে আমি পৌঁছিয়ে দেখি সে আর নেই, মানে আমি গিয়ে দেখি সে আর নেই। তার মানে কোন কাজটা আগে হয়েছে? আমি আগে গেছি নাকি সে আগে চলে গেছে? সে আগে চলে গেছে। তার মানে সে যখন আগে চলে গেছে, তাহলে হি হ্যাড লেফট, এই যে সে যেহেতু আগে চলে গেছে, তাই এই যে লাইনটা, এই সেন্টেন্সের সাথে আমাদের পাস্ট পারফেক্টের ফরমেশনটা কাজে লাগলো, সাবজেক্ট হ্যাড ভি3 অবজেক্ট। তাহলে স্যার যে পরের যে সেন্টেন্সটা আসছে, তারপরে যে বাক্যটা, সেটা তাহলে আমরা কোন টেন্সে ব্যবহার করব? সেটা হচ্ছে সিম্পল পাস্ট। সেখানে ভার্বের শুধু সেকেন্ড ফর্ম বসবে, আর কিচ্ছু না। সেখানে শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্ম, সিম্পল পাস্ট। দেখো, হি হ্যাড লেফট হোয়েন আই রিচড দেয়ার। তাহলে আই রিচড, এই যে রিচড ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম কোথায় বসে? শুধু সিম্পল পাস্ট টেন্সে। তাহলে অতীতে দুটো কাজের মধ্যে একটা কাজ আগে শেষ হয়ে যাবে, তার সাথে আমরা পাস্ট পারফেক্ট বসাবো, আর একটা কাজ একটু পরে হবে, সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে করব। দ্য পেশেন্ট হ্যাড ডেইড, পেশেন্ট মারা গেছে, বিফোর দ্য ডক্টর কাম, ডাক্তার আসার আগে। দেখো, ডক্টরের পর কি করলাম? কাম। তাহলে এটা কি হয়ে গেল? ভার্বের সেকেন্ড ফর্ম, মানে সিম্পল পাস্ট হয়ে গেল এটা, তাই তো? আর এটা কি হলো? এই যে সাবজেক্ট হ্যাড ভি3, তাহলে এটা কি হলো? পাস্ট পারফেক্ট। বারবার বলছি, বারবার কেন বলছি? তোমরা যাতে আমার মুখের কথা শুনে মুখস্থ করো। হয়তো বোর্ডের জিনিসগুলো অনেক জায়গায় তুমি বুঝতে পারছো না, আমার মুখের কথা শোনো, কিছু কিছু জিনিস নোট করে নাও। আমার স্টুডেন্টসরা ভিডিও তোমরা দেখছো, আমি জানি, অনলাইনে ঘরে বসে, তো নোট তোমাদের কিন্তু করতে হবে। নোট করার সময় সমস্ত কিছু লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা স্ট্রাকচারটা লেখো, একটা উদাহরণ লেখো, একটু বুঝে নাও, একটু বোঝার জিনিস একটু নোট করো। একদম ডিটো যে সব নোট করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমি 4টে উদাহরণ দিয়েছি, তুমি একটা উদাহরণ নোট করো এবং স্ট্রাকচারটা লেখো, এবং ভালো করে আমার মুখের কথাটা শুনে বুঝে নাও। দরকার হলে আমি মুখে যেটা বলছি তার মধ্যে কয়েকটা জিনিস তোমার যদি ভালো লাগে সেটা তুমি লিখে নাও।
আচ্ছা এবার নেক্সট দেখো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কী করে করব? ভবিষ্যতে হয়ে যাবে, ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে যাবে। যেমন মাদার উইল হ্যাভ রিড দ্য রামায়ণ বাই দ্য নেক্সট মান্থ। কি করছি আমরা? ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যতে। পারফেক্ট মানে কিন্তু হয়ে যাওয়া, এটা কিন্তু মনে রাখতে হবে। পারফেক্ট মানে হয়ে যাওয়া, মানে কাজটা কিছুটা হয়ে গেছে। আমরা কখন কোনো কিছুকে পারফেক্ট বলি? যখন সেটা হয়ে যায়, তাই না? তুমি পারফেক্ট, তোমাকে আমি পারফেক্ট কখন বলবো? তুমি একটা কোনো কাজ যখন পারফেক্টলি করে ফেলবে তখনই তো পারফেক্ট বলবো। তার মানে ফিউচার পারফেক্ট, ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে যাবে। কাজ কিন্তু এখনো শুরুই হয়নি। মা কিন্তু এখনো রামায়ণ পড়া শুরু করেনি, ভবিষ্যতে রামায়ণ পড়বে এবং ভবিষ্যতে শেষ করে ফেলবে, তখন আমরা করবো ফিউচার পারফেক্ট। তাহলে আমাদের ফরমেশন, তাহলে আমরা কি করে বুঝবো ভবিষ্যতে কোনো একটা কাজ শুরু হয়ে শেষ হয়ে যাবে? তখন আমরা সেটা কি করব? ফিউচার পারফেক্ট টেন্স। গলাটা এখনো ঠিক হয়নি, আর দুটো ক্লাস হয়তো তোমাদেরকে কষ্ট করতে হবে, তারপরে গলাটা ঠিক হয়ে যাবে। তো কিন্তু আমার কথাটার দিকে ফোকাস করো। তাহলে সাবজেক্ট শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, ঠিক আছে? তো ফরমেশন এটা, এই স্ট্রাকচারটা তোমাকে লিখে নিতে হবে। সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ V3 অবজেক্ট। মাদার উইল হ্যাভ রিড দ্য রামায়ণ বাই দ্য নেক্সট মান্থ, সামনের মাসের মধ্যে মা রামায়ণ পড়া কমপ্লিট করে ফেলবে। আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাই দ্য ইভিনিং টুমোরো, মানে আমি আগামীকাল সন্ধ্যের মধ্যে কাজটা শেষ করে ফেলবো। আমি কিন্তু কাজ শুরু করিনি, আগামীকাল সন্ধ্যের মধ্যে কাজটা, মানে আমি কাজটা ভবিষ্যতেই শুরু করব। হয়তো আজকে রাতে শুরু করতে পারি বা কালকে সকালে শুরু করতে পারি, কিন্তু শেষটা আমি আগামীকাল সন্ধ্যের মধ্যেই শেষ করে ফেলবো। মানে কাজটাও আমার ভবিষ্যতে শুরু হবে এবং ভবিষ্যতেই শেষ হয়ে যাবে, বুঝেছো? সেক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। একটা টেন্স নিয়ে কিন্তু আমি অনেকটা সময় কাটাচ্ছি যাতে তোমরা খুব ভালো মতো বোঝো। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের বসিয়ে দিতে হবে। আচ্ছা এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জায়গাটা তুমি দেখো, এটা আমরা কি করে বুঝবো? পাস্ট টু প্রেজেন্ট মানে কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে এখনো চলছে। মানে আমি ধরো 10 মিনিট ধরে ক্লাস করাচ্ছি, মানে 10 মিনিট আগে থেকে আমি ক্লাসটা শুরু করেছি, মানে কাজটা কিন্তু আমি এখনো শেষ করিনি, তাই না? আমি আজকে পড়ানোর ঘরে সকাল 7টায় এসেছি, কিন্তু এখনও পড়াচ্ছি, তার মানে কি আমার কাজ এখনও শেষ হয়নি। তাহলে কাজটা আমার অতীতে না, প্রেজেন্টেই কিছুক্ষণ আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে। যেমন দেখো, হি হ্যাজ বিন ড্রয়িং সিন্স দ্য মর্নিং, সে সকাল থেকে ড্রয়িং করে চলেছে, মানে করছে, তার মানে সে কিন্তু এখনও ড্রয়িং করছে। দে হ্যাভ বিন ড্রয়িং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে ড্রয়িং করছে, তার মানে 2 ঘন্টা ধরে কিন্তু সে ড্রয়িং করেই চলেছে। তার মানে এই যে দুটো লাইন করলাম, দেখো এই দুটো লাইনে কাজ কিন্তু বোঝাচ্ছে আমার আগে শুরু হয়েছে কিন্তু কাজ এখনও চলছে। তখন আমরা এই ফরমেশন ইউজ করব, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস ফর বা সিন্স প্লাস টাইম। এখানে কিন্তু আমি অবজেক্ট দিইনি। একদম তোমাদের এই স্ট্রাকচারটা ফলো করলে পুরো একটা সেন্টেন্স তৈরি করে ফেলবে, আর কিচ্ছু লাগবে না। দুটোতেই দেখো হি সিঙ্গুলার, হ্যাজ বসেছে, দে প্লুরাল, হ্যাভ বসেছে, এটা তুমি জানো। তারপরে ফরমেশন অনুযায়ী বিন বসলো, তারপরে ভার্বের প্রথম ফর্মের সাথে আইএনজি, এই যে ভার্বের প্রথম ফর্ম ড্রয়ের সাথে আইএনজি, দেখতে পেয়েছো? এবার দেখো, এবার পার্থক্য, প্রথমটায় স্যার সিন্স বসেছে, পরেরটায় কেন ফর বসালেন, বা প্রথমটায় আপনি কেন ফর বসালেন না, এটা আপনাকে বলতে হবে। সিন্স কখন বসে? কোনো একটা কাজ একটা নির্দিষ্ট টাইম থেকে শুরু হয়েছে, সিন্স বসবে। কোনো একটা কাজ কিছুক্ষণ ধরে চলছে, ফর বসবে। আমি ধরো সকাল 10টা থেকে পড়াচ্ছি, সিন্স বসবে। আমি 2 ঘন্টা ধরে পড়াচ্ছি, ফর বসবে। তুমি 2 ঘন্টা ধরে পড়ছো, ফর বসবে। তুমি দুপুর 2টো থেকে পড়া শুরু করেছো, সিন্স বসবে। কি বুঝলে? পয়েন্ট অফ টাইম মানে কোনো একটা পয়েন্ট থেকে যদি আমার কাজটা শুরু হয়, মানে এই টাইমটা থেকে, কোনো একটা টাইম থেকে যদি কাজ শুরু হয়, তাহলে আমি সিন্স বসাবো।
আর যদি কাজটা কিছুক্ষণ ধরে চলে, কিছু মিনিট ধরে, কিছু ঘন্টা ধরে, কিছু দিন ধরে, কিছু মাস ধরে, কিছু সপ্তাহ ধরে, কিছু বছর ধরে কাজ যদি চলতে থাকে, তখন আমি কি বসাবো? ফর। দেখো এখানে বলছে ড্রয়িংটা সকাল থেকে চলছে, সকাল, এটা একটা পয়েন্ট অফ টাইম পেলাম। বা যদি বলতো সকাল 6টা থেকে চলছে, পয়েন্ট অফ টাইম পেতাম, এটা একটা পয়েন্ট অফ টাইম। কিন্তু এখানে দেখো 2 ঘন্টা ধরে, মানে এখানে নির্দিষ্ট করা নেই কাজটা কখন শুরু হয়েছে, বলছে 2 ঘন্টা ধরে চলছে। এখানে নির্দিষ্ট করা রয়েছে মর্নিং থেকে। তুমি এটা পড়েই বুঝতে পারবে না সে সকাল থেকে শুরু করেছে, সে সারা রাত জেগে ড্রয়িং করছে না। কিন্তু এটা দেখে তুমি বুঝতে পারবে না, এটা দেখে তুমি বুঝতে পারবে সে মানে এখন যে টাইম তার 2 ঘন্টা আগে থেকে সে কাজ শুরু করেছে। তার মানে সিন্স বা ফর বসানোর পর তারপর আমরা টাইম বসাবো। এই যে টাইম, এই যে মর্নিং, এটা একটা সময়, আওয়ার্স এটা একটা সময়। কনসেপ্ট ক্লিয়ার? সিন্স কোথায় বসে, ফর কোথায় বসে ধরবো কিন্তু পরে আমি। এবার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা তোমাকে বুঝতে হবে। অতীতে কিছুটা হয়ে চলছিল, পাস্ট না অতীত, মানে অতীতে কিছুটা কাজ হয়ে গেছে, হয়ে গিয়ে চলছিল। উদাহরণ দেখি, অত কিছু না বলে। হি হ্যাড বিন রিডিং সিন্স দ্য মর্নিং, সে সকাল থেকে পড়ছিল, সে কিন্তু এখন আর পড়ছে না। আগেরটা আমি দেখলাম সকাল থেকে এখনও পড়ছে বা সকাল থেকে এখনও করছে, এটা যে সকালে সে পড়ছিল, মানে তার কাজটা অতীতেই শুরু হয়েছে, কাজটা তার অতীতেই শুরু হয়েছে, আবার অতীতে শেষ হয়েছে, মানে অতীতে কাজটা চলছিল। যেমন এটা দে হবে, দে হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, মানে তারা 7 দিন ধরে জ্বরে ভুগছিল। কদিন ধরে? 7 দিন ধরে। তারা কিন্তু এখন আর জ্বরে ভুগছে না, ভুগছিল। যদি বলতাম ভুগছে, তার মানে এখনও তাদের জ্বর আছে, কিন্তু এখানে ভুগছে নেই, ভুগছিল, মানে জ্বরে সাফার করছিল, এখন কিন্তু আর সাফার করছে না। তার মানে তার সাফার করার কাজ কিন্তু শেষ। তাদের জ্বর ছিল, জ্বরে তারা সাফার করছিল, এখন আর করছে না। তার মানে কাজটা অতীতে শুরু হয়েছে, অতীতে কন্টিনিউ ছিল, দিয়ে অতীতেই শেষ হয়ে গেছে। তখন আমরা কি করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফরমেশন কি? সাবজেক্ট, হ্যাড বিন, V1, আইএনজি, একই রকম ফর বা সিন্স প্লাস টাইম, একই রকম, কিন্তু ফরমেশন কিন্তু একই রকম, শুধু চেঞ্জ কি হয়েছে, এখানে ছিল হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, আর এখানে এসেছে শুধু হ্যাড বিন, তাই তো? এখানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ছিল, আর এখানে শুধু হ্যাড বিন। কারণ আমরা জানি পাস্ট টেন্স হচ্ছে সোজা, শুধু হ্যাড বসিয়ে দাও, সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, কিচ্ছু যায় আসে না। তারপরে ভার্বের প্রথম ফর্ম এখানেও আছে, এখানেও আছে, তারপর আইএনজি দেখো দুটোতেই আছে। ফর আর সিন্সের ফান্ডা তো আমি বলেই দিলাম, কিছু সময় ধরে চললে ফর, কোনো একটা টাইম থেকে শুরু হলে সিন্স, তাই তো? তারপরে টাইম বসিয়ে দেবো। তাহলে দে হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্ট করবে, অথবা বারবার দেখো ভিডিওটা, বারবার, যতক্ষণ না বুঝতে পারছো। বুঝতে হবেই, টেন্সের জন্য যেন আর বই না খুলতে হয়, বই খোলা যাবে না। আমরা স্যারকে কথা দিয়েছিলাম, এবং স্যারও আমাদের কথা দিয়েছিল যে 2টো ক্লাস করব, স্যার বই আর খুলবো না। টেন্সের জন্য বই আর খুলতে হবে না, এই 2টো ক্লাস করলে তোমাদের টেন্সের কনসেপ্ট পুরো ক্লিয়ার। তো লাস্ট দেখো 12 নম্বর যেটা আছে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সের ব্যবহার খুব কম বর্তমানে, এই টেন্সের ব্যবহার প্রায় নেই বললেই চলে, কিন্তু গ্রামারের জন্য টেন্সটাকে রেখে দেওয়া হয়েছে। আমরা শিখে যাব, যেহেতু 12টা টেন্স আমাদের করতে হবে। এখানে ফরমেশন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন, মানে হয় শ্যাল হ্যাভ বিন বসবে অথবা উইল হ্যাভ বিন বসবে, তারপর ভার্বের প্রথম ফর্ম, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। একটা জিনিস ফলো করছো তো, কন্টিনিউয়াস মানেই কিন্তু ভার্বের আইএনজি, সেটা যে কোনো কন্টিনিউয়াস হোক। দেখো এই দেখো আইএনজি রয়েছে, যেখানে যেখানে কন্টিনিউয়াস, আগের ক্লাসে আমি বলছিলাম কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সাথে আইএনজি থাকবে, যখনই কন্টিনিউয়াস তখনই আইএনজি, যখনই কন্টিনিউয়াস তখনই আইএনজি। তাহলে সাবজেক্টের সাথে এই যে স্ট্রাকচারটা তোমরা দেখে নাও, তাহলে শ্যাল আর উইলের ব্যবহার যেখানে হয়, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিনের ব্যবহারও সেখানে হবে। আমরা জানি আইয়ের সাথে আর উইয়ের সাথে শ্যাল বসে, বাদ বাকি সব কিছুর সাথে উইল বসে, কিন্তু যদি জোর দিয়ে বোঝায় তখন শ্যালের পরিবর্তে উইলও বসে, মানে উইলের ব্যবহারটাই বেশি হয়। দেখো
হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং, মানে ভবিষ্যতে হতে থাকবে। এই টেন্সটা কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কি, ভবিষ্যতে হতে থাকবে। মানে কোনো একটা কাজ ভবিষ্যতে শুরু হবে, হয়ে কিন্তু শেষ আর হবে না, ভবিষ্যতেই চলতে থাকবে। ঠিক আছে, যেমন হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং, সে কাজ করতে থাকবে, মানে তার কাজটা কিন্তু শুরু হয়নি, সে ভবিষ্যতে কোনো একটা দিন, ফিউচারে কোনো একটা দিন কাজটা শুরু করবে এবং কাজটা করতে থাকবে। সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনটা বুঝে নেব। শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন, ভার্বের প্রথম ফর্ম আইএনজি অবজেক্ট। 12টা টেন্স খতম হলো, আশা করি বুঝতে পেরেছো। বারবার করে দেখো, টেন্সের জন্য যেন বই খাতা বই যেন আর না খুলতে হয়। এই 12টা টেন্স ভালো করে বুঝে নাও। আমি একটু ডিটেলসে বোঝালাম দুটো ক্লাসে, কারণ শুধু আমি এমনটা করতে পারতাম, শুধু স্ট্রাকচার দিয়ে দিলাম, দেখো স্ট্রাকচার দেখে নাও, এই যে একটা উদাহরণ, এই হচ্ছে ফরমেশন, এই হচ্ছে টেন্স, তাহলে কি তোমার শেখার গভীরতা বাড়তো না। তো এই 12টা টেন্সের ক্লাস তোমাদের শেষ হলো। 12টা টেন্স আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট গ্রামারের আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ অংশগুলো আমি নিয়ে আসছি। তোমরা চ্যানেলের সাথে থেকো, আর একটু শেয়ার করো, যদি কারোর প্রয়োজন হয় তারাও দেখতে পারবে। আর সাবস্ক্রাইব করলে তোমরা দেখতে পারবে, যে সার্চ করলেই দেখিয়ে দেবে। তো সবাই চ্যানেলের সাথে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।